টাকার বিনিময়ে চাকরির টোপ, গ্রেপ্তার শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ বিজেপি নেতা। 2026-এর নির্বাচনের আগে দুর্নীতির কালি লাগলেও রাজ্য বিজেপির শিবিরে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ। তিনি আবার মন্ত্রী শান্তনু ঠাকুর ও বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির ঘনিষ্ঠ। বিজেপি নেতার গ্রেপ্তারের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের নাম লক্ষণ ঘোষ। কে এই লক্ষণ ঘোষ? জানা গিয়েছে বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ পদে রয়েছেন তিনি। মন্ত্রী শান্তনু ঠাকুরের পাশাপাশি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের সঙ্গেও সখ্যতা রয়েছে তার। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি জ্বলজ্বল করছে। অভিযোগ, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছিল লক্ষণ ঘোষ। সেই সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ প্রসঙ্গে বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের দাবি, অভিযুক্ত লক্ষণ চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে। করোনার আগে থেকেই এই ধরনের ছোট বড় বিজেপি নেতারা বাজার থেকে টাকা তুলছে। দলটা পুরোটাই দুর্নীতিগ্রস্ত। এটা তার জ্বলন্ত প্রমাণ। 2026 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ দুর্নীতিগ্রস্ত বিজেপিকে দূর করে দেবে। বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, বিজেপিতে ঘনিষ্ঠ বলে কিছু হয় না। কে কার সঙ্গে ছবি তুলল এবং কোথায় পোস্ট করলো সেটা দেখার দায়িত্ব দলের নয়। এটা 2018 সালের ঘটনা। 2018 সাল থেকে তিনি জামিনে মুক্ত আছেন। আদালতে হাজিরা না দেওয়ায় গত বৃহস্পতিবার তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। এটা ওই নেতার একান্ত ব্যক্তিগত বিষয়। তার দায় দলের নয়। আইন আইনের পথে চলবে। তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা প্রশাসন নেবে। এতে আমাদের কিছু বলার নেই। তবে তৃণমূলের যে নেতারা এসব সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন তারা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত।